Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the... নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর সকাল বলতে এখন খুব সকাল নয়, 11টা বেজে এসেছে। আর আমার গ্যাসটা না কদিন হলো ফুরিয়ে গেছে, সেই জন্য গ্যাসটা সাইড করে রেখেছি। এখন গ্যাস নেওয়া হয়নি, তো আবার কদিন পর নেব ভাবছি। তো যাই হোক, এদিকে আমি ইন্ডাকশানেই রান্না করছি কদিন ধরে, তো বেশ ভালোও লাগছে, একটু চেঞ্জের ব্যাপার এসেছে। তো এদিকে শাক বসিয়েছি, নোটের শাকটা নিয়ে এসেছি গতকালকে। তো দুদিন ধরে তো ভিডিও সেরকম করাও হয়নি। আর আজ হচ্ছে শুক্রবার, তো আজকে শুক্রবার ভুলে গেছিলাম। তো রান্নাবান্না করার পর স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও করিনি। তো তারপরে বিকেলবেলায় রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি বলুন তো? এর আগের ভিডিওতে দেখেছেন অনেকে, যদি মিনি ব্লগ দেখে থাকেন, যে কোথায় গিয়েছি। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা বেড়াতে, আর দিদুনকে নিয়েই যাচ্ছি। দিদুন আমাদের বাড়িতে তো কদিন ছিল, তারপরে আবার ওই বাড়িতে গিয়ে দুদিন ছিল। তো ওই বাড়ির থেকে দিদুনকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। দিদুন, আমি, বোন, মা যায়নি, কেননা মিস্ত্রি লেগেছে, সেই জন্য মা বেরোতে পারলো না। তো সেই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে বেড়াতে। বেড়াতে বলতে দিদুন যাচ্ছে প্রায় 14 বছর পর। আমাদের বিয়ের আগে নিয়ে গেছিলাম, আর এই বিয়ের পর নিয়ে যাচ্ছি, কেননা সেইভাবে আসা হয়নি আর যাওয়া হয়নি। আর 14 বছর পর যাচ্ছে দিদুন। আর এর আগের বারও বলেছিল যে আমাকে নিয়ে যাবে ঘুরতে, তো আমি বলেছিলাম ঠিক আছে চলো নিয়ে যাব, কিন্তু ঠান্ডায় না যেতে চাইনি, তখন তো খুব শীত ছিল। সেই জন্য দিদা বললো কি শীতের সময় আমি যেতে পারবো না, একটু গরম না পড়লে আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে, এর পরের বার যখন আসবে তখন নিয়ে যাব। এখন তো খুব গরম, কিন্তু গরম হলেও আজকের ওয়েদারটা খুব সুন্দর। গতকালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা। তো আমি বললাম তুমি তো বাড়ি চলে যাবে বলছো, তো চলো আজকে তোমাকে মায়াপুর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর শুনে তো দিদুন খুব খুশি, কেননা মায়াপুরে ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আমি নিয়ে যেতে পারিনি, খুব গরম ছিল দেখে, কেন এত গরমে নিয়ে গিয়ে যদি শরীর খারাপ করে সেই ভয়ে নিয়ে যায়নি। তো দেখলাম যে আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা রয়েছে আর ভালো লাগছে, তো সেই জন্য বলাতে দেখলাম রাজি হয়ে গেল। আর অমনি আমরা বেরিয়ে পড়লাম। আর বর্মশাইও বললো যে চলো ঘুরিয়ে নিয়ে আসি, আবার কবে আসবে না আসবে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর এই দেখুন আমরা নৌকা পার হয়ে চলেও এসেছি। আর আমরা এই কজনও এসেছি, বোন এসেছে আর বোনের ছেলেকেও নিয়ে এসেছি সঙ্গে। আর মা বাবা আসেনি, কেননা বাড়িতে মিস্ত্রি লেগেছে বললামই তো। তো বর্মশাই আগে আগে যাচ্ছে 2 ছেলের হাত ধরে, কেননা 3 ছেলেই রয়েছে সামনে। তো ওদেরকে নিয়ে আগে আগে যাচ্ছে, আমি আর বোন মিলে দিদুনকে নিয়ে যাচ্ছি, কারণ ওনার তো বয়স হয়েছে আর হাঁটা চলাটা একটু কম করে বাড়িতে, সেই জন্য একটু হাঁটতে কষ্ট হয়। তো যাক, দিদুনকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, আর এই স্মৃতিগুলোই আমাদের সঙ্গে থেকে যাবে। তো বেশ ভালোও লাগছে, কেননা দিদা বলছিল যে তুই যে ফোনে কি করিস সেটা করছিস না। তো আমি ওই নৌকাতে ওঠার পর না ভিডিও সেরকম করিনি। তো দিদা বলছে যে তুই তো ভিডিও বানাস, সেই ভিডিওটা কখন বানাবি, তাহলে আমাকেও দেখা যাবে। আমি যে হ্যাঁ, যে আমরা মায়াপুরে ঘুরতে এসেছি। তো খুব আনন্দ পেয়েছে, এত বছর পর ঘুরতে এসেছে আর অনেক রকম চেঞ্জ দেখছে, যে এত কিছু তো ছিল না আগে। ওনার তো খুব আনন্দ হয়েছে, আর আমারও খুব আনন্দ হয়েছে, কেননা এতদিন পর দিদাকে নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছিল। ওনার ইচ্ছে ছিল যে আমি একবার মায়াপুর যাব, যদি আর না যেতে পারি, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর দিদাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লাগলো, দিদা বললো যে আমার সত্যি খুব ভালো লেগেছে, বেড়াতে এসে আমার খুব আনন্দ হচ্ছে। তো আমি তো ভাবলাম কি হয়তো আমি বেড়াতে আসতেই পারবো না, নিয়ে আসবি না, এরকম একটা ভাবনা আমার মাথায় ঘুরছিল। কিন্তু মনে মনে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি মায়াপুরে ঘুরতে যাব। তো আমি বললাম যে তোমার ইচ্ছাটা তো আমি পূরণ করতে পেরেছি, তাহলেই আমি খুশি। তো বললো কি হ্যাঁ, আমার ইচ্ছেটা তুমি পূরণ করতে পেরেছো, আর আমাকে না খুব ভালোবাসে দিদা। তো যেহেতু আমি ছোটোবেলায় দিদার কাছে মানুষ হয়েছি, আর আমি দিদা বলেই ডাকি, কেননা দিদুনটা খুব কমই বলি, দিদাটাই বেশি বলি। তো খুব আদরের একটা মানে জিনিস দিদাটা, তাই না? খুব আনন্দ হচ্ছে জানেন তো।
অনেক ইমোশন জড়িয়ে রয়েছে দিদার সাথে আমার। তো এর যে একটা আনন্দ অনুভূতি ইমোশনটা মানে বলার মতো না, আস্তে আস্তে সব জানতে পারবেন। আর আমার মানে নিয়ে আসতে পেরে আমি তো সবসময় ওনাকে দেখছি যে তুমি দেখো এটা দেখো ওটা দেখো, আগে এমন ছিল না, এটা এমন ছিল না, সেইগুলোই বলছিলাম। আর উনি দেখছিল আর খুব মানে এখানে নাচানাচি হচ্ছিল সেগুলোও দেখছিল। তো সবাই মিলে আজকের দিনটা সত্যি খুব মজা করলাম। বিকেলটা সারাদিনটা বাড়িতেই কেটেছে, কিন্তু বিকেলবেলায় মায়াপুরে আসার পর মনটা এত ভালো লাগছিল, যদি আর একটু সময় ধরে পেতাম বেশ ভালো লাগতো। তো যাক, এখানে আসার পর দিদাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাচ্ছিলাম, আর বর্মশাইও দেখাচ্ছিলো এই দেখো আমরা এখানে বসেছিলাম, তাই না বলো দিদা? তো দিদা বলছে হ্যাঁ হ্যাঁ এখানে বসেছিলাম। তো এখন তো অন্যরকম হয়ে গেছে, চিনতেই পারছি না, যেহেতু অনেকটা বয়সও হয়ে গেছে দিদার। তো যাক, এখানে মাতাজিরা নাচানাচি করছিল আর গানও হচ্ছিল। আর আগামীকাল স্নানযাত্রা, তো আমরা ভেবেছিলাম স্নানযাত্রার দিনই আসবো, কিন্তু সেদিন যদি খুব ভিড় হয় তো সেই জন্য আগের দিনই আসলাম। আর বর্মশাই এখানে হাসছে যে ক্যামেরা অন করছো না কেন, তাই বলছে। তো অনেকটা হাঁটাহাঁটি করেছি আর ঘোরানোও হয়েছে দিদুনকে। তো একটুখানি আমি বসিয়েছি একটা সাইড করে। তো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, সেটাই নিয়ে চলে আসলাম আর ওখানে দিদুনকে দিয়েছি। ওই দেখুন দিদুন আস্তে আস্তে খাচ্ছে প্রসাদটা, আর আমরাও সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম আর বেশ ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আমি আর বোন, আর দিদুন আর বর্মশাই গেছে ভিতরে, মন্দিরের ভিতরে, আর বাবুও গেছে সঙ্গে। আর আমার ছোটটা আর বোনের ছেলেটা যায়নি, কেননা ওরা দুজন যাবে না, কেননা দিদুনকে ঘুরিয়ে ঘুরিয়ে বর্মশাই দেখাবে, তো বাচ্চা দুটোকে সামলাতে পারবে না, সেই জন্য দিদুন গেল আর বর্মশাই গেল। তো যাই হোক, বাইরে থেকে আমরা এখানে আরতি দেখছিলাম পঞ্চতত্ত্বের, তো এখান থেকে ঠাকুর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো আপনারাও একটু মাথা ঠুকে নেন ঠাকুরের কাছে। তো যাই হোক, এখানে অপেক্ষা করছিলাম, ওরা এখনও বেরোচ্ছে না কেন, সবাই তো চলে এসেছে, ওরা আসছে না কেন। তো ওই যে দিদা আস্তে আস্তে ঘুরে ঘুরে সমস্ত ঠাকুর দেবতা দেখছিল, তো সেই জন্য বর্মশাই বলল ধীরে ধীরে দেখছে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে যে দিদাকে আমি নিয়ে আসতে পেরেছি আর এত সুন্দরভাবে ঠাকুর দর্শন করাতে পেরেছি। এবার বাড়ি যাওয়ার পালা, তো সেই জন্য আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা দেব। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই আমার দিদা, আর আপনারা তো অনেকেই দেখেছেন আমার দিদুনকে। তো আজকের মতো টাটা।